দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বৈশাখী উৎসবের উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। ৭ দফা দাবিতে প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানদের সমাবেশ ও মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি জুলহাস উদ্দিন সহ অন্যরা। একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন পঞ্চগড় ও দিনাজপুরের অন্তত ২ শতাধিক টেকনিশিয়ান। ৮ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে গাজীপুরে। জয়দেবপুর শিমুলতলী এলাকায় এই কর্মসূচি পালন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। উচ্চশিক্ষা অধিকারের ৮ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এলএমনাই অ্যাসোসিয়েশনের অভিষেক হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক আলমগীর কবির। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল নেতা জাহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। বাগেরহাটে বিএনপি নেতা শওকত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে বকশীগঞ্জের সাদুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে গোপালগঞ্জে। উপজেলা কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।